আমি লোকনাথ, নিতান্ত এক সাধারণ সন্ন্যাসী। বা বলতে পারেন বাবা বিশ্বনাথের এক সন্তান। মানে বলছিলাম, আপনি তো রাজ্যের বাইরের মানুষ, তাই মন্দিরের ভিতর দাঁড়িয়ে এত সব প্রশ্ন করার সাহস দেখাচ্ছেন। সাহস নয়, আসলে আপনারা রাজ্যের ভেতরের মানুষরা কোনো প্রশ্ন তুলছেন না, তাই সেই দায়ভার আমায় নিজেই নিয়ে নিতে হয়েছে। আর আপনি তো রাজকর্মচারী নন, আপনি বাবার সেবক। সেবক হয়েও আপনি কিচ্ছু বলেননি, চুপ করে এই সব অনাচার মেনে নিয়েছেন। আমি আর কি বলতাম সন্ন্যাসী, আমার আর কতটুকুই বা ক্ষমতা। প্রশ্নটা তো ক্ষমতার নয়, প্রশ্নটা সত্যের। আর সত্য হচ্ছে এই মন্দির চরম অবহেলায় পড়ে আছে এতদিন ধরে। এই মন্দির তো রাজা বানাননি, এই মন্দির বহুকাল আগে থেকে রয়েছে, কেবল যত্নটুকু নেওয়া সম্ভব হচ্ছে না। এই যে সন্ন্যাসী, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো। তুমি আমাদের রাজ্য সম্বন্ধে কি জানো? আমাদের রাজা মশাই এই মন্দির নতুন ভাবে নির্মাণ করার জন্য প্রজাদের থেকে কর আদায় করছেন। নতুন মন্দির নির্মাণ করবে? চরম মিথ্যে কথা। যে মন্দিরে ঠিক করে পুজোটুকু হয় না, এমন অবস্থা, সেই মন্দির নাকি নতুন করে নির্মাণ হবে, তা বিশ্বাসযোগ্য? সাবধান সন্ন্যাসী, তুমি কিন্তু মাত্রাতিরিক্ত কথা বলছো। প্রভুর আরাধনায় কোনো মাত্রা হয় না, কিন্তু তোমরা জানো না প্রতি মুহূর্তে তোমরা কত বড় পাপ করে চলেছো। প্রভুর নামে ওই গরিব মানুষগুলোর উপর এত অত্যাচার। সন্ন্যাসী, কেন বারবার একই কথা বলছো? এসব কথা মহারাজের কানে চলে গেলে সমূহ বিপদ। বিপদ? কিসের বিপদ? কিসের বিপদ? কিসের ভয় পাচ্ছেন আপনি? মন্দিরের এমন করুণ অবস্থা, তাও আপনি চুপ করে আছেন। আপনার লজ্জা করে না? আমি তো একা নই, আমার সাথে আমার স্ত্রী, পুত্র, পরিবার সবাই জড়িত। এই মন্দিরের প্রধান সেবক হিসাবে মহারাজ আমায় একটা মাসোহারা দেন, তা দিয়ে কোনো রকমে আমার সংসার প্রতিপালন করি। এখন মহারাজ যদি এই মাসোহারাটুকুও বন্ধ করে দেন, তাহলে আমার স্ত্রী... বাহ বাহ, শুধু সেই কারণে আপনি চুপ করে আছেন। প্রভুর ভক্তবৃন্দরা প্রভু অবধি পৌঁছতে পারে না, কোনো প্রসাদ বিতরণ হয় না এখানে, এমনকি প্রভুর সামনে নৈবেদ্য, আহারযোগ্য সামগ্রী পর্যন্ত নেই, তাও আপনি চুপ করে থাকেন। এত জায়গায় ঘুরে তো কোনো লাভ হলো না। এই রাজ্যের হাল দেখে সত্যি বড় কষ্ট হচ্ছে। এত তাড়াতাড়ি হতাশ হোস না বেনি। দেখ, দুদিনের পর সুদিন আসেই, আজ না হয় কাল আসবে। বলছিলাম গুরুদেব, সেই তো কখন থেকে আমরা হেঁটে চলেছি, জল পিপাসায় গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। একটু জল মুখে দিলে। যা যা যা। আচ্ছা।
কি হলো? হ্যাঁ, পথে পথে যে খুব ঘুরে বেড়াচ্ছ বড়। আর এদিকে যে তোমার ছেলে রাজ্যের রাজকর ফাঁকি দিয়ে পালিয়েছে, সে খেয়াল আছে তোমার? মানে আমি তো ঠিক এসব ঠিক বেঠিক বলে লাভ নেই বুড়ি। তোমার ছেলে যখন পালিয়েছে, রাজকর তোমাকেই দিতে হবে। রাজকর আমি কোথা থেকে পাবো বাবা? আমার নিজেরই তো খাওয়া পড়া জোটে না। খাওয়া যখন জোটে না, তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন শুনি? ঘরে গিয়ে ঠাকুরের নাম জপ করতে করতেই তো মরতে পারো। ছি ছি, এইভাবে কেউ অসহায় বৃদ্ধার সঙ্গে কথা বলে? রাস্তায় যখন বেরিয়েছো, রাজকর তো তোমাকে দিতেই হবে, নইলে যে আমরা তোমায় ছাড়বো না। বিশ্বাস করো বাবা, আমার কাছে কানা করিও নেই। দেখি তুমি ওই কোঁচড়ে কি লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছ? না না, কিচ্ছু না। তাহলে লুকোচ্ছ কেন? কি আছে ওতে? না বাবা, কিচ্ছু না। তুমি কি কিছু চুরি করেছো? না না, এই বয়সে আমি চুরি করবো বাবা? দেখি তোমাদের কোনো বিশ্বাস নেই। দেখাও। দেখি দেখি। বুঝেছি, এই মন্দিরের দেব সেবার জন্য আপনি মাসোহারা পান। এই মন্দিরে যা অনাচার চলছে তা যাতে বাইরে না যায় তার জন্য আপনি মাসোহারা পান। এই পাপ লুকোনোর জন্য আপনি হাত পেতে অর্থ গ্রহণ করেন। লজ্জা করে না আপনার? সন্ন্যাসী, থামো, থামো এবার। আচ্ছা, কেন বারবার এসব কথা বলছেন? প্রাণের মায়া যে জীবনের বড় দায়। প্রাণ যে দিয়েছেন উনি রক্ষা করবেন, কিন্তু ওনাকে অবহেলা করে রাজ সেবা করে বেঁচে থাকতে চাইছেন আপনি। মৃত্যু মৃত্যু যে অনিবার্য। তারপর তারপর কি করবেন আপনি? কি উত্তর দেবেন বলুন? এই সন্ন্যাসী, হেট! অনেক কথা বলেছিস, আর একটা কথা নয়। চল। সন্ন্যাসী, আমরা তোমাকে অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুমি আমাদের রাজা সম্পর্কে অকথ্য ভাষা বলছো, আর একটা কথা বললে আমরা তোমাকে কি করবে? কি করবে? হত্যা করবে? করো হত্যা, আমি প্রাণ ভয় ভীত নই, কিন্তু তোমাদের মহারাজ যে অত্যাচার অনাচার পাপ করে যাচ্ছে তা আমি বাইরে গিয়ে জনে জনে জানাবো। আমায় থামাতে পারবে না তো? দিন হয়নি বাবা, ঈদের জ্বালায় পুকুর থেকে শাক তুলে নিয়ে যাচ্ছিল খাবো বলে। রাজকর দিতে পারো না, এসব এসব শাক সবজি খেয়ে বেঁচে থেকে তোমার লাভ কি? হ্যাঁ, রাজকর যখন দিতে পারছো না তখন যাও, ঘরে গিয়ে ঠাকুরের নাম জপ করতে করতে মরো। না খেলেও তোমার চলবে। যাও। চল। বুড়িমা গো, তুমি আর কেঁদো না, আর কেঁদো না। তোমার জন্য আমি শাকপাতা নিয়ে আসছি। গুরুদেব, এরা কতটা নৃশংস,
এরা এরা একজন অসহায় বৃদ্ধাকেও রেয়াত করে না। হ্যাঁ রে বিনি, এরা কাউকে রেয়াত করে না। জানি না ওদিকে লোকনাথের সঙ্গে এরা কি ব্যবহার করছে। আরে কি করছিস কি? না, এভাবে সন্ন্যাসীকে এক কথায় মেরে ফেললে তো আমাদের আমোদটাই নষ্ট হয়ে যাবে। আমোদ, আমোদ! হ্যাঁ, দেখছো না এই সন্ন্যাসী তখন থেকে একের পর এক বাজে কথা বলে যাচ্ছে। আমার ইচ্ছে করছে এই সন্ন্যাসীকে এক কোপে ঘর থেকে মাথাটা নামিয়ে দিতে। কি হলো? থেমে গেলে কেন? মারো আমায়, হত্যা করো, রক্তাক্ত করো। এইরকম একটা পবিত্র ভূমিতে যদি আমার মৃত্যু হয়, আমার একটু আফসোস থাকবে। আহা সন্ন্যাসী, তোমাকে তো এত সহজে মরতে দিতে পারি না। তোমাকে না খেতে দিয়ে অত্যাচার করব। মানছি তোমরা রাজকর্মচারী, কিন্তু তা বলে তোমরা নিজেদের ভেতরের মানুষটাকে এইভাবে নষ্ট করে ফেলবে? অন্য মানুষদের উপর অত্যাচার করে তোমরা এইভাবে আমোদ লাভ করো? এইভাবে যারা সহায় সম্বলহীন তাদের উপর অত্যাচার করতে বাধে না তোমাদের? না, আমাদের তো বাধে না, আমরা বরঞ্চ আমোদ পাই। হায় ঈশ্বর, এত নিষ্ঠুর তোমরা! একটা কথা মনে রেখো, তোমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু ওই প্রজাদেরও সৃষ্টি করেছেন। তাহলে নিজেদের মধ্যে এই হিংসা কেন? কেন এই অত্যাচার? সন্ন্যাসী, ওই জ্ঞানের কথায় না মনোরঞ্জনও হয় না, আর এই পেটও ভরে না। তুমি থামো। তোমরা বুঝতে পারছো না, তোমরা নিজেদের ধ্বংস করে ফেলছো। তোমরা নিজেদের কোন বিপদের রাস্তায়। বলছি না তখন থেকে ওই জ্ঞানের কথা শুনতে ভালো লাগছে না। ওই জ্ঞানের কথা বলো না, বলো না, সহ্য লাগে। এই নাও গো বুড়িমা, কটা শাক তোমার জন্য তুলে নিয়ে এসেছি। নাও, এগুলো নিয়ে তুমি তোমার গৃহে গিয়ে ফুটিয়ে অন্তত মুখে তুলো। এদের অত্যাচারে আমার ছেলেটা পালিয়েছে। আমার নিজের বলতে কেউ নেই, তাই বোধহয় ঈশ্বর তোমাকে পাঠিয়ে দিয়েছেন। তোমার মঙ্গল হোক বাবা, তোমার ভালো হোক। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভালো হোক, ভালো হোক। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভালো হোক। তোমরা কি করছো? সন্ন্যাসীকে এইভাবে অত্যাচার করো না। এই বেটা পুরোহিত, অনেক কথা বলেছো ওই সন্ন্যাসীর সঙ্গে, সব শুনেছি। একটা কথা বললে ফল কিন্তু ভালো হবে না। ওহে সন্ন্যাসী, তোমার ঈশ্বর নাকি সর্বত্র আছেন? ডাকো তাকে, আমরাও দেখি, তবে না আমাদের বিশ্বাস হবে। দেখি তোমার ঈশ্বর আজ তোমাকে বাঁচান কি করে। ডাকো। চলো আমরা এবার এগোই। ওদিকে কটা ঘর আছে, যাই ওখানে, যদি ওখান থেকে কিছু পাওয়া যায়। চল। না বেনি, না না। আর আমরা প্রজাদের কাছে
মাধুকরী করব না। মাধুকরী করবো না? কিন্তু কেন গুরুদেব? গুরুদেব তুমিই তো বলেছিলে আগে থেকে হতাশ না হতে। হতাশা নয় রে বেনি, পাষণ্ড রাজা সারা রাজ্যটাকে মৃতপ্রায় করে রেখেছে। যেদিকে তাকা চারিদিকে হাহাকার, পেটে অন্ন নেই, পরনে বস্ত্র নেই, বেঁচে থাকাটা যেন একটা পাপ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। ঠিকই বলেছ গুরুদেব, এই রাজ্যে আসা অবধি কারুর মুখে হাসি দেখি। এই হাসিটুকু যে কেড়েছে, এবার মাধুকরী করব আমরা তার কাছে। চল রাজার কাছে যাই, রাজার কাছে গিয়ে ভিক্ষে চাইব আমরা। কি রাজার কাছে? তিনি তার কর্তব্য পালন করেননি, তাই আমরাই না হয় তার কাছে গিয়ে অন্ন চাইব। চল রাজবাড়ি থেকে ভিক্ষে নিয়ে তবেই আমরা ফিরব। চল। গিয়ে সন্ন্যাসী কিভাবে পড়ে থাকবে নাকি? দোহাই দোহাই তোমাদের, উনি একজন সন্ন্যাসী, দেব সেবক। এইভাবে ওনার উপর অত্যাচার করে আর পাপ বাড়িও না। বাবা বিশ্বনাথ কিন্তু তোমাদের উপর খুব রুষ্ট হবেন। হ্যাঁ, ওই পাথরের মূর্তি রুষ্ট হবেন? এরপর তো তোমরা বলবে যে পাথরের মূর্তি হাসবে, পাথরের মূর্তি কাঁদবে, এমন কি যে খেতেও চাইবে। আবার এটাও বলতে পারে যে পাথরের মূর্তি কথা বলে উঠ। ওহে ওহে, আমাদের তো আর কিছুই করতে হবে না। এই সাপের ছোবলেই তো এই সন্ন্যাসীর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজা দেখব, আর ওদিকে সন্ন্যাসী সাপের বিষের জ্বালায় ছটফট করে মরবে, আর আমরা শুধু না, বাবার জিভ এসে ও সন্ন্যাসীকে মারতে আসেনি, রক্ষা করতে এসেছে, আগলে রাখতে এসেছে বাবার পরম ভক্তকে। তোমরা আমায় আঘাত করতে চাও, তাই তো? আঘাত করে তৃপ্তি পাবে, করো আঘাত, কিন্তু আমি তোমাদের আঘাত করব না, কারণ আঘাত করে তৃপ্তি পাওয়া যায় না। তাতে কেবল নিজের দুর্বলতা প্রকাশ পায়। আমি তোমাদের মহারাজের কাছে যেতে চাই, এই সব কিছুর উত্তর চাইবো ওনার কাছে। নিয়ে চলো আমায় তোমাদের মহারাজের কাছে, নিয়ে চলো।